হঠাৎ জানলায় একটা শব্দ হয় আর একজন অপরূপ মহিলা সেই রান্নাঘরে ঢোকেন। তার চোখ ছিল সবুজ আর লম্বা পোশাক ছিল, আর তার হাতে একটা সুন্দর দণ্ড ছিল। তিনি সিন্ড্রেলাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে সোনা? আমি যদি যেতে পারতাম। সিন্ড্রেলা এত জোরে কাঁদছিল যে তার কথাও সম্পূর্ণ করতে পারে না। সোনা, তুমি ভাবছো যে তুমি যদি নৈশভোজে যেতে পারতে। হ্যাঁ, অবশ্যই তুমি যেতে পারবে। বহু বছর আগে যখন তোমার মা বেঁচে ছিলেন, আমি তখন তোমার পরিধর্ম মা ছিলাম। এখন আমি যা বলছি শোনো সোনা, বাগানে ছুটে চলে যাও আর আমার জন্য একটা বড় সোনালি কুমড়ো নিয়ে এসো। সিন্ড্রেলা জলদি বাগানে যায় আর লণ্ঠনের আলোর সাহায্যে সব থেকে ভালো কুমড়োটা খুঁজে পায় আর নিয়ে আসে তার ধর্মমার কাছে। সেই পরী তার পকেট থেকে একটা ছোট ছুরি বার করে কুমড়োর বোঁটাটা বার করে আর তারপর মাঝে সুন্দর করে কেটে দেয়। তারপর সে তার জাদু ছড়ি ঘোরায় আর দেখতে দেখতে সেটা একটা সুন্দর ঘোড়ার গাড়িতে পরিণত হয়। এই কাণ্ড দেখে তার তো চক্ষু একেবারে ছানা বড়া হয়ে গেল। সে যখন বিষণ্ণভাবে দেখছিল তার বোনেরা কিভাবে সুন্দর ঘোড়ার গাড়িতে দাম্ভিকভাবে উঠে যাচ্ছিল, কিন্তু সে কখনো এত সুন্দর গাড়ি তার জীবনে দেখেনি, পুরোটা সোনায় মোড়া আর কুমড়োর মতন। তারপর পরী তাকে ইঁদুর ধরার খাঁচা নিয়ে আসতে বলল ভাড়ার ঘর থেকে। সেখানে সে পেল 6টা ইঁদুরকে, তাও জ্যান্ত। পরী সিন্ড্রেলাকে ওই খাঁচা দরজা খুলতে বলল। যেই না সব কটা ইঁদুর বেরিয়ে এলো, সে তার জাদু ছড়ি তাদের উপর ঘুরিয়ে দিল আর তারা এক সুন্দর ঘোড়ায় পরিণত হলো যাদের লম্বা কেশর আছে। তাদের গাড়ির সাথে বাঁধা হলো আর তারা 6টা ঘোড়ার একটা সুন্দর দলে পরিণত হলো। তাদের সুন্দর জামাও ছিল। আমাদের একটা কোচম্যানেরও দরকার আছে। পরী সিন্ড্রেলাকে বলল। ওর মাথায় একটা বুদ্ধি এলো। ওখানে আরেকটা ইঁদুরের খাঁচা রয়েছে। সে বলল, আমি গিয়ে দেখছি যে ওখানে কোনো ইঁদুর আছে কিনা যাকে আমরা কোচম্যান তৈরি করতে পারবো। সে সেই খাঁচাটা আনে আর তার ভেতর থেকে একটা গোঁফ আলা মোটা ইঁদুর বেরোয়, যাকে পরী একজন হাসি খুশি কোচম্যান বানিয়ে দেয়। তার একটা সুন্দর গোঁফ ছিল, তোমরা দেখতে পাচ্ছ। তারপর সে সিন্ড্রেলাকে বলে, তুমি বাগানে আরেকবার যাও সোনা, আর তুমি দেখবে 6টা টিকটিকি জলের পাত্রের কাছে আছে। ওদেরকে আমার কাছে নিয়ে এসো। সিন্ড্রেলা সেই টিকটিকিগুলোকে ধরে নিয়ে আসলো আর পরী তাদের 6 জন পদাতিক সৈন্যে পরিণত করলো, যারা গাড়ির পেছনে পেছনে চলতে থাকে। তারা উত্তম রূপে সজ্জিত সৈনিকদের মতো ছিল। তারপর পরী সিন্ড্রেলার দিকে তাকায় আর জিজ্ঞাসা করে যে সে খুশি হয়েছে কিনা। অবশ্যই। সিন্ড্রেলা কেঁদে ফেলে। কিন্তু আমি কিভাবে নৈশভোজে যাব এইরকম ন্যাকড়া পরে? পরী তাকে তার জাদু ছড়ি দিয়ে স্পর্শ করে আর তার পোশাক মুহূর্তে পরিণত হয় এক ভারতীয় মসলিনে, যার কিনারায় মুক্তো দিয়ে রাজহাঁস আঁকা ছিল। উজ্জ্বল রূপলি আর সাদা রঙের চমক ছিল আর মাথায়